কেন এমন সময়ে নিজেদের অস্ত্রের ভান্ডার খুলে বসেছে ইরানের পরীক্ষিত মিত্র উত্তর কোরিয়া? মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিতে ধনী দেশগুলো যখন ভয়ে কাঁপছে, তখন কেন একাই সদর্পে মাথা উঁচু করে আছেন কিম জং উন? কেন আবারও তার দেশ সাগরের দিকে অচেনা একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে? দক্ষিণ কোরিয়া এবং জাপান জানিয়েছে 14 মার্চ যার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া তা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। এমন গুরুতর পরীক্ষার জন্য দেশটি মোক্ষম সময় বেছে নিয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সাংবাদিকদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সাগরের দিকে ছোড়া হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত আর কিছু জানায়নি। জাপানের কোস্টগার্ড জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সাগরের বুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 5 দিন আগেই দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের সামরিক মহড়া শুরু হয়েছে। তাদের দাবি এই মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার সামরিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি যাচাই করার জন্য। তবে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া প্রায়ই এমন মহড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আপত্তি জানায়। তাদের মতে এটি তাদের বিরুদ্ধ শক্তির সশস্ত্র আগ্রাসনের পূর্ণ মহড়া। 12 মার্চেই ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। 2019 সাল থেকে স্থগিত হয়ে থাকা উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা কিম মিন শক শনিবার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বৈঠক করা ভালো হবে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রচেষ্টার কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিলেও শীর্ষ সম্মেলন, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ এখন পর্যন্ত খুব কমই প্রভাব ফেলতে পারছে। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ং এর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে ট্রাম্পের আগামী এপ্রিল মাসে চীন সফরের সময় কিম জং উনের সঙ্গে একটি শীর্ষ সম্মেলন হতে পারে। গত অক্টোবরে এশিয়া সফরের সময় ট্রাম্প বলেছিলেন তিনি কিম জং উনের সঙ্গে দেখা করার বিষয়ে শতভাগ আগ্রহী, কিন্তু উত্তর কোরিয়া তখন সেই আহ্বানে সাড়া দেয়নি। কিম জং উন সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ং এর পারমাণবিক অবস্থান মেনে নেয় তাহলেই দুই দেশ একসঙ্গে চলতে পারে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের আশায় পানি ঢেলে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দক্ষিণ কোরিয়ার শান্তি প্রচেষ্টাকে প্রতারণামূলক নাটক হিসেবে বর্ণনা করেছে।